আমার কাছে যতটুকু অন্ন রয়েছে দয়া করে সেগুলো গ্রহণ করুন। যাতে এখানে কোনোদিনও মহাদেব ক্ষুধার্ত না থাকেন, না ওনার কোনো ভক্ত। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো আমাদের প্রকাশ করা উচিত। এমন বিপদের দিনে মহাদেব আপনাকে পাঠিয়েছেন আমাদের সাহায্য করতে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এই সংকটের সময় আপনি আমাদের সাহায্য করছেন। কৃতজ্ঞতার সঙ্গে সাদর আমন্ত্রণ জানাই আপনাকে আমাদের গ্রামে। এভাবে হাত জোড় করবেন না। আমি কোনো উপকার করিনি, এটা তো আমার কর্তব্য। সে আবার কিসের শিব ভক্ত যে অন্য কোনো শিব ভক্তের বিপদে তার পাশে এসে দাঁড়ায় না? আপনার পরিচয়? মহাশয়, ও হলো আমার কন্যা মহালসা। আরে বাহ বাহ বাহ, ধন্য হয়ে গেলাম আমি। আপনি মহালসা? আমার আগেই এটা বোঝা উচিত ছিল যে ইনি হয়তো মহালসা। আমি যেরকম ভেবেছিলাম, যেরকম শুনেছিলাম, একদম সেরকমই আপনি। আমি ঠিক বুঝলাম না। সেটা কি করে? তিনি তো আপনি, তাই না, যিনি সেই উৎসবের মধ্যে নিজের মুখ দিয়ে তলোয়ার তুলেছিলেন? মানছি যে আপনি একটা ছোট্ট গ্রামের মধ্যে থাকেন, কিন্তু আপনার পরাক্রম আর বীরত্বের গুণগান চারিদিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমি সেই মহালসা। আপনার মতো মহালসা প্রত্যেক গ্রামেতেই থাকা উচিত।
অর্থাৎ আপনার মতো সক্ষম প্রত্যেক নারীর হওয়া উচিত। আপনার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। সত্যি সৌভাগ্যশালী এই গ্রাম, যেখানে আপনার মতো নারী জন্ম নিয়েছেন। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, নারীরা যদি স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে যে সেই সাহস তার পিতামাতাই দিয়েছেন। আমি যেমন যাই হতে পেরেছি, আমার মাতা আর পিতার জন্যই হতে পেরেছি। তা ঠিক, তবে ডানা প্রত্যেকটা পাখির জন্ম থেকেই থাকে, আর মাতা পিতাই তাদের ওড়ার প্রেরণা দেয়। কিন্তু উঁচুতে ওড়ার সাহস, অসাধারণ কিছু একটা করার ইচ্ছে, জীবের জন্মগত প্রতিভা। এর অর্থ এটাই দাঁড়ালো যে আপনি আমার যুক্তি স্বীকার করলেন, আর জন্মও তো মাতা পিতাই দিয়েছেন, তাহলে কৃতিত্ব কার? উত্তম, অতি উত্তম। স্বীকার করছি, আমার পরাজয় আর আপনার মাতা পিতার শিক্ষা দুটোই। বাবা, ওই পুজোর সময় হয়ে গেছে, ভোগও তো বানাতে হবে। আসলে আজকের আমাদের অনেক কাজ, তাই। হ্যাঁ হ্যাঁ, আমি সব প্রস্তুত করে দিচ্ছি। এই আনাজগুলো রান্নাঘরে পৌঁছে দিও। আচ্ছা, চলে এসো। আরো না অনেক কাজ আছে, যেগুলো শুধু নারীরাই করতে পারে, পুরুষ নয়। তাই আমাকে না যেতে হবে। হ্যাঁ মা, আসছি। বাবা, আসছি। তুমি কি করছো এখানে? শোনোনি তুমি? ভোগ শুধু নারীরাই বানাবে। চলো যাও এখান থেকে, অনেক 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 কাজ বাকি। তাই নাকি? বাইরে তো খুব হি 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 করে হাসছিলে তুমি, এখন কি হলো? সাহায্য করতে পারি না, কিন্তু ভেতরে তো আসতে পারি আমি। না না না, কোনো প্রয়োজন নেই। এইবার ভোগ শুধু নারীরাই বানাবে। তুমি বাইরে যাও না, বাইরে কত কাজ আছে সেগুলো করো, সাহায্য করো। এখানে তোমার দরকার নেই। চলো চলো, যাও যাও যাও। আরে বাহ,
সবার সামনে সাম্যের বড় বড় কথা, আর এখন কি হলো? হ্যাঁ হ্যাঁ, সাম্যের প্রসঙ্গে পুরুষদের সীমা নির্ধারিত। ওটা হলো রান্নাঘর, ওখান থেকে এই পর্যন্ত নারীদের জায়গা, বাকি সব কাজ পুরুষদের। হ্যাঁ, কিসের সাম্য এটা বলো? আর তোমার কি মনে হয় আমি ভোজন বানাতে পারি না, তাই না? আচ্ছা, ভোজন বানাতে তুমি উত্তম নাকি? হ্যাঁ, পরীক্ষা করে দেখে নাও। চলো চলো তাহলে বানাও ভোজন, তোমার পরীক্ষাও হয়ে যাবে আর ভোলানাথ, মার্তণ্ড আর মহালসার হাতের ভোজনও পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, শুভ কাজে দেরি কিসের? মার্তণ্ড, তুমি ভোজন দেখার জন্য সমানতার অধিকার চেয়েছিলে না? বানাও এবার, লবণ দাও, হলুদ দাও। হ্যাঁ। ওম নমঃ শিবায়। আরে আরে আরে, আস্তে, নদীতে পাথর ছুড়ছো না, ভোজনে লবণ দিচ্ছ, আর তাও মহাদেবের। মূর্খ। দেবাদিদেব, হর হর মহাদেব। জানি আমি। ওম নমঃ শিবায়। বানাও বানাও। হ্যাঁ, নাও। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। মার্তণ্ড ভোজন বানায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব। মহাদেব। এই নাও এই নাও, বানাও বানাও। চেনা চেনা সুগন্ধ, এত বছর পরে। হ্যাঁ গণেশ, বহু বছর পর কৈলাসের ভোজনের গন্ধের কথা মনে পড়লো। এ অপেক্ষা আর সহ্য হচ্ছে না। হ্যাঁ গণেশ, আমিও এই প্রসাদ খেতে চাই। আমিও যাব প্রসাদ খেতে। হ্যাঁ, আমরাও যাব প্রসাদ খেতে। আমরাও যাব প্রসাদ খেতে। অবশ্যই, চলো সবাই একসঙ্গে ওখানে যাই। এত সুন্দর সুযোগ বারবার পাওয়া যায় না।